এক মাসব্যাপী রক্তদান শিবিরে 23তম রক্তদান শিবির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুর্শির উদ্যোগে এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে 26 নম্বর ওয়ার্ডে কস্তুরী চৌধুরী এবং রাজীব চৌধুরীর পরিচালনায় আয়োজিত হলো রক্তদান শিবির। এরই পাশাপাশি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এবং ওয়ার্ডের সাফাই কর্মীদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে। সারা বছরই বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকেন রাজীব চৌধুরী এবং কস্তুরী চৌধুরী। মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জল ছত্রের ব্যবস্থাও করা হয় এই ওয়ার্ডে। শুনে নেব এই বিষয়ে কি বলছেন দমদম লোকসভা সাংসদ ও অধ্যাপক সৌগত রায়। শুনে নেব, নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট। চৌধুরী এবং রাজীব চৌধুরী একসাথে 300 জন রক্ত দেবেন। 200 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, 44 জন সাফাই কর্মীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে খুব বড় প্রোগ্রাম। এই ওয়ার্ড থেকে আমি প্রায় 1000 ভোটে লিড করেছিলাম। এখানে সংগঠন খুব শক্তিশালী। এখানে এসে আমি খুব আনন্দিত। আমার প্রথমে বলি, এই আজকে যে রক্তদানটা হচ্ছে, এই আজকে রক্তদানের মস্তিষ্ক শুধু যার মস্তিষ্ক ভাবনা, তিনি হলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক শ্রীমতী অদিতি মুর্শি মহাশয়। তার মাথা থেকে এই ভাবনা প্রস্তুত এবং তার নির্দেশে আমরা গত 3 বছর ধরে রাজারহাটে 24টা ওয়ার্ডে রক্তদান শিবির করে যাচ্ছি অত্যন্ত নিষ্ঠার সাথে। এবং শুধু এবারে 300 হলো না, প্রতিবারই আমার 300 হয়, কিন্তু এবারে দেখা যাচ্ছে এটা আমার সত্যি আমার ওপরওয়ালার আশীর্বাদ। আমি জানি না, আমার সাথে আমি শুধু এটুকু জানি আমার সাথে আমার ভোটার আছে এবং প্রত্যেকেই আমার ওয়ার্ডে, কেউ আমার একজন রক্তদাতা আমার ওয়ার্ডের বাইরে নয়, এবং প্রত্যেকে আমার ভোটার। তারা স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান করতে এসেছে। এবং আমার 300 টার্গেট ছিল। 9টা থেকে আমাদের লাইফ কেয়ার ব্যাংক ব্লাড ব্যাংক চলে এসছে এবং তাদের ব্যবস্থাপনায়ও আমাদের এর মধ্যে অলরেডি আমাদের 300 ডোনার ডোনেট করে দিয়েছেন ব্লাড, এবং আরো 150 লোক মারামারি করছেন। এবং আমি তাদেরকে রক্ত দেওয়ার জন্য আমার কিচ্ছু বলতে হয়নি, তাদের মধ্যে একটা সুন্দর কম্পিটিশন যে কে দিতে পারলো। এই কম্পিটিশনটা আমি খুব উপভোগ করছি এবং আমি লক্ষ্য করে এটা ব্লাড ব্যাংকে অনুরোধ করেছি তারা যদি অন্তত আরো 50টা তাদের পক্ষে নিয়ে যাওয়া যায়, সেই কারণে তাদেরকে অনুরোধ করেছি। এটা আমার ভগবানের আশীর্বাদ। এবং শুধু আমি নই, আমার সাথে আমার হাজবেন্ড সকাল থেকে, আমি এখন যেহেতু পৌরসভার চেয়ারম্যান হয়ে যাওয়াতে পৌরসভার একটু বাড়তি দায়িত্ব নিতে হয়, সেই জন্য সেই জায়গাটা পূরণ করেন আমার হাজবেন্ড রাজীব চৌধুরী। তুমি সকাল 6টা থেকে লেবার ছাড়া থেকে আরম্ভ করে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে একটা দিন এক একটা এরিয়া ধরে মানুষের সাথে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন, সমস্যার কথা শোনেন। এটাই হয়তো আজকে তার পাওনা। আমার খুব ভালো লাগে এবং ভগবান আছে আমার। আমি এটাকে আলাদা করে কিছু মনে করি না, কারণ আমি 9 সালে যখন রাজনীতিতে এসেছি সেই কংগ্রেসের আমল থেকে আজও পর্যন্ত সবসময়ের জন্য আমি কিন্তু রাজারহাট গোপালপুর বিধানসভায় সবসময় ভোটের মাধ্যমে নিজের দিক থেকে 1 কিংবা 2% থাকি। আজও সেটাকে ধরে রেখেছি। এবং লোকসভা ভোটে আমাদের দলের তরফ থেকে আমাদের দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন সৌগত রায়, তাকে জেতানো আমাদের কর্তব্য ছিল। সেই কর্তব্যটাই পালন করেছি এবং কর্তব্য পালন করবার পরে আমার এই রেজাল্ট হয়েছে।
এবং এই রেজাল্টে যার জন্য আমাদের এই খাটনি, তিনি যখন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তাতে আমার মনে হচ্ছে আমার খাটনি সার্থক। এবং আমি শুধু না, আমার সাথে সমস্ত কর্মী ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সকলে আমাদেরকে সাহায্য করেছে। সকল ভোটার আমার পক্ষে, আমাদের পক্ষে, তৃণমূলের পক্ষে রায় দিয়েছেন বলেই আজকে আমরা এই সংখ্যায় জয়ী হতে পেরেছি। প্রোগ্রাম তো আমি কেন বলবো, আমার প্রোগ্রাম আমি কেন বলবো? তোমরা এসে তোমরা দেখবে, আমার ভোটাররা বলবে, তাই না? যেটা সবচেয়ে আমার ভালো লাগছে, 300 টার্গেট দিয়েছিলাম আমি, এখন শুনছি 325 হয়ে গেছে, আমার গিফটও নেই, গিফট কিছু নেই, আমরা বন্ধ করেছে, এত তাড়াতাড়ি হয়েছে। 300 করা নট ম্যাটার অফ জব, তার মধ্যে আমি ভোটাররা দিয়ে আসছে, নট কর্মী। কর্মী তো বাউন্ড, আমি ওকে কাজ দিচ্ছি, ও করতে বাধ্য, তাই না? অটো যে চালায়, আমি যদি আইএনটিটিসি করি, অটো যে চালায়, রিক্সা যে চালায়, যে থাকবে সে বললে করতেই হবে। আর এখানে কিন্তু কন্টিনিউয়াসলি ভোটাররা দিচ্ছে, এটাই আজকের দিনে আমার পাওনা। এই একমাত্র যেখানে 400-র কাছাকাছি রক্ত দিচ্ছে না, 400 দিতে পারছে না, তো ফিক্স নেই, এখন কোথাও আনতে গেছে। এটা তোমরা বলবে 325 হয়ে গেছে, তোমরা বলবে কোনটা বড় ছোট, আমি তো প্রত্যেকটা যাই না, কোনটা বড় কোনটা ছোট। আর আমি ওয়ার্ডে কাজ করি, কার ওয়ার্ডে কত হলো কি হলো ওই খবর ভাই আমি রাখি না, আমি নিজের দিকে আগে তাকাই, অন্যের দিকে না, এটা আমার ক্যারেক্টার। থেকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, একেবারে বাজে কাজ, একেবারে বাজে কাজ। এই কি বলবো, নো কমেন্ট ভাই। একটা নকল যখন ঘটনা ঘটেছে, আমি আগেও বলছি, এখনো বলছি, কিছুদিন আগে একটা রক্তদানে গিয়েছিলাম অদিতি, সেখানেও বলেছি যে তারা যদি দোষী সাব্যস্ত হবে গুলি করে দেওয়া উচিত। আর কি বলবো এটা নিয়ে, বারবার সমাজে নিচের দিকে যেই দিকে যাচ্ছে। তবে একজন যে বলছে না কলকাতা নারীদের সুরক্ষিত না, সেটা মানতে রাজি। জল সত্যি এখন ওপেন হয়নি, করবো। সাফাই করবো, সবসময় মনে করি উচিত। আমি আবার তেলা মাথায় তেল দিই না, এরা করি, কাজ করে, আমিও করি, আমার সাথে কাজ করে। ওদের তো আগে দেখা উচিত, তাই না? আগে একটা আশীর্বাদ পাওয়া যায়। রক্ত প্রদান শিবিরে মানুষের যেরকম ভাবে ফল নেবে, আমি মনের বিবেকের দিকে আমরা ঠিক আছে না। আমি আরো দেখছিলাম আজকে, আমাদের বলছি, তোমার বলো, আমার থেকে বয়স, আপনাদের বলছি, এই যে আর্টিকলের ঘটনার পর আজকে আমার প্রোগ্রামটা সাধারণ মানুষ কিভাবে পার্টিসিপেট করে আর কি হয়, এটা আমার দেখার ছিল। আজকে দেখলাম, বা আপনারাও দেখলেন হয়তো, আমি 500% সাকসেস, তাই না? একটা কর্মী তো দিতে বাধ্য, আমি কবি একে বলবো এখন দিয়ে দেবে, কিন্তু সব ভোটাররা এসে দিচ্ছে। হ্যাঁ, দুটো হবে। এটা তো উন্নয়নের কাজ কস্তুরি করেছে। 7 তারিখে বিরোধী দল এসে বলেছেন বোম ফাটায়, ও অনেক বোম ফাটায়, অনেক বোম ফাটায়, এসব নিয়ে আমি নো কমেন্ট। সেটা আপনারা বলবেন, আমি কেন বলবো? আমি নিজের ডাক নিজে পেয়ে যাই না। তাদের জন্য হ্যাটস অফ, তাদের কাছে আমি কৃতজ্ঞ।